হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখে নেব সম্প্রতি কে কোন পদে নিযুক্ত আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের এটি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, যা হলো কে কোন পদে বর্তমানে কে কোন পদে আছে সেটা আমরা জেনে নেব। তো আজকে প্রথম প্রশ্ন কি আছে, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? অপশান এ প্রতিভা পাটেল, অপশান বি রামনাথ কোবিন্দ, অপশান সি দ্রৌপদী মুর্মু, অপশান ডি প্রণব মুখোপাধ্যায়। উত্তর হয়ে যাবে অপশান সি দ্রৌপদী মুর্মু, ভারতের বর্তমান রাষ্ট্রপতি। 2 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? অপশান এ জাকির হোসেন, অপশান বি কে আর নারায়ণ, অপশান সি ভেঙ্কাইয়া নাইডু, অপশান ডি জগদীপ ধনখড়। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হল জগদীপ ধনখড়। 3 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? অপশান এ অনুরাগ ঠাকুর, অপশান বি নরেন্দ্র মোদী, অপশান সি গিরিশচন্দ্র মুর্মু, নাকি অপশান ডি মনমোহন সিং। উত্তর হবে নরেন্দ্র মোদী। 4 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? অপশান এ শক্তিকান্ত দাস, অপশান বি মনোজ পাণ্ডে, অপশান সি নির্মলা সীতারামন, নাকি অপশান ডি সঞ্জয় কুমার মিশ্র। এখানে উত্তর হবে নির্মলা সীতারামন। 5 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? অপশান এ রাজনাথ সিং, অপশান বি সঞ্জয় কুমার মিশ্র, অপশান সি কিরেন রিজিজু, নাকি অপশান ডি প্রহ্লাদ যোশী। এখানে উত্তর হবে রামনাথ সিং। 6 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অপশান এ রাজীব কুমার, অপশান বি অমিত শাহ, অপশান সি দ্রৌপদী মুর্মু, নাকি অপশান ডি নরেন্দ্র মোদী। রাষ্ট্রমন্ত্রীর নাম হলো অমিত শাহ। 7 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? অপশান এ অনুরাগ ঠাকুর, অপশান বি উদয় উমেশ ললিত, অপশান সি সঞ্জয় কুমার মিশ্র, নাকি অপশান ডি অশ্বিনী বৈষ্ণব। উত্তর হবে অশ্বিনী বৈষ্ণব। 8 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? অপশান এ সুব্রমণ্যম জয়শঙ্কর, নাকি ওম বিড়লা, অপশান সি তরুণ বাজাজ, অপশান ডি তপন ডেকা। ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী হল সুব্রমণ্যম জয়শঙ্কর। 9 নম্বর, ভারতের বর্তমান কৃষি মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান কৃষি মন্ত্রীর নাম কি? অপশান এ তরুণ বাজাজ, অপশান বি অনুপ চন্দ্র পাণ্ডে, অপশান সি শিবরাজ সিং চৌহান, নাকি অপশান ডি ওম বিড়লা। উত্তর হয়ে যাবে অপশান সি শ্রী শিবরাজ সিং চৌহান। 10 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি?
ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি? অপশান এ সঞ্জয় মালহোত্রা, অপশান বি সঞ্জয় কুমার মিশ্র, অপশান সি মাধবী পুরী বাজ, নাকি অপশান ডি শক্তিকান্ত দাস। এখানে উত্তর হয়ে যাবে সঞ্জয় মালহোত্রা। 11 নম্বর প্রশ্ন, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান এ রোহিত শর্মা, অপশান বি সতীশ কুমার, অপশান সি আনন্দ সেন, নাকি অপশান ডি অরবিন্দ সিংহ। এখানে উত্তর হবে সতীশ কুমার। 12 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান সিবিআই এর চেয়ারম্যান কে? ভারতের বর্তমান সিবিআই চেয়ারম্যান কে? অপশান এ প্রবীণ কুমার পুবার, অপশান বি তুহিন কান্ত পান্ডে, অপশান সি মাধবী পুরী বোস, অপশান ডি আর ডরাই স্বামী। এখানে উত্তর হয়ে যাবে তুহিন কান্ত পান্ডে। 13 নম্বর প্রশ্ন, আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান এ জয় শাহ, অপশান বি সৌরভ গাঙ্গুলি, অপশান সি সেন ওয়াটসন, অপশান ডি কোনোটি নয়। আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জয় শাহকে। 14 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? অপশান এ ধর্মেন্দ্র প্রধান, অপশান বি ভূপেন্দ্র যাদব, অপশান সি নারায়ণ রানী, নাকি অপশান ডি প্রহ্লাদ যোশী। এখানে উত্তর হবে ধর্মেন্দ্র প্রধান। 15 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নাম কি? অপশান এ পীযূষ গোয়েল, অপশান বি ধর্মেন্দ্র প্রধান, অপশান সি অমিত শাহ, নাকি অপশান ডি কিরেন রিজিজু। ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রী হল পীযূষ গোয়েল। 16 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান আইএসআরও ইসরোর চেয়ারম্যানের নাম কি? ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যান কে? আর ডরাই স্বামী, অপশান বি রাজীব গোবা, অপশান সি সিদ্ধার্থ মহান্তি, নাকি অপশান ডি এস সোমনাথ। এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি এস সোমনাথ। 17 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যানের নাম কি? ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যানের নাম কি? অপশান এ এস সোমনাথ, অপশান বি রাজীব কুমার, অপশান ডি সমীর ভি কামাত, নাকি অপশান ডি সঞ্জয় মালহোত্রা। এখানে উত্তর হয়ে যাবে অপশান সি ডক্টর সমীর ভি কামাত। 18 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি? ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি? অপশান এ রাজীব কুমার, অপশান বি বিবেক রাম চৌধুরী, অপশান সি অমরপ্রীত সিং, নাকি অপশান ডি সঞ্জয় কুমার মিশ্র। এখানে উত্তর হবে অমরপ্রীত সিং। 19 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান সেনা প্রধানের নাম কি? ভারতের বর্তমান সেনা প্রধানের নাম কি? মনোজ পান্ডে, অপশান বি পঙ্কজ কুমার সিং, অপশান সি অজয় কুমার, নাকি অপশান ডি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এখানে উত্তর হয়ে যাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
20 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের বর্তমান সিবিআই এর ডিরেক্টরের নাম কি? ভারতের বর্তমান সিবিআই এর ডিরেক্টরের নাম কি? অপশান এ অনিল খান্না, অপশান বি অজয় কুমার, অপশান সি শ্রী প্রবীণ সুদ, অপশান ডি সঞ্জয় কুমার মিশ্র। এখানে উত্তর হয়ে যাবে শ্রী প্রবীণ দাস। 21 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের বর্তমান NABARD অর্থাৎ নাবার্ডের চেয়ারম্যানের নাম কি? নাবার্ডের চেয়ারম্যানের নাম কি? অপশান এ সমীর ভি কামাত, অপশান বি শ্রী সাজি কেভি, অপশান সি মনোজ পান্ডে, নাকি অপশান ডি BVR সুব্রমণিয়াম। এখানে উত্তর হয়ে যাবে অপশান বি শ্রী সাজি কেভি, নাবার্ডের চেয়ারম্যান। ভারতের বর্তমান SBI এর চেয়ারম্যানের নাম কি? 22 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান SBI এর চেয়ারম্যানের নাম কি? অপশান এ দীনেশ কুমার খাঁড়া, অপশান বি চল্লা শ্রীনিবাসন বাসুল সেট্টি, নাকি অপশান সি মনসুখ মান্ডাভিয়া, নাকি অপশান ডি রবিশঙ্কর প্রসাদ। এখানে উত্তর হয়ে যাবে চল্লা শ্রীনিবাসুল শেট্টি। ভারতের বর্তমান SSC চেয়ারম্যানের নাম কি? 23 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান SSC চেয়ারম্যানের নাম কি? অপশান এ রাকেশ রঞ্জন, অপশান বি এস কিশোর, অপশান সি এস গোপালকৃষ্ণন, নাকি অপশান ডি শ্রী কুলদীপ সিং। উত্তর হয়ে যাবে অপশান সি এস গোপালকৃষ্ণন। 24 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান UPSC চেয়ারম্যানের নাম কি? ভারতের বর্তমান UPSC চেয়ারম্যানের নাম কি? অপশান এ অজয় কুমার, অপশান বি এস কিশোর, অপশান সি প্রীতি সুদান, নাকি অপশান ডি ডক্টর মনোজ সোনি। উত্তর হয়ে যাবে প্রীতি সুদান। UPSC চেয়ারম্যান হলেন প্রীতি সুদান। 25 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান নীতি আয়োগ এর CEOর নাম কি? ভারতের বর্তমান নীতি আয়োগের CEOর নাম কি? এস কিশোর, অপশান বি রাজীব গ্রোবা, অপশান সি BVR সুব্রমণিয়াম, নাকি অপশান ডি শ্রী গিরিশ চন্দ্র মুর্মু। অপশান এ এস কিশোর, অপশান বি রাজীব গ্রোবা, অপশান সি BVR সুব্রমণিয়াম, নাকি অপশান ডি শ্রী গিরিশ চন্দ্র মুর্মু। উত্তর হয়ে যাবে BVR সুব্রমণিয়াম। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? অপশান এ তপন ডেকা, অপশান বি আর ভেঙ্কটরামানি, অপশান সি সঞ্জয় কুমার মিশ্র, অপশান ডি তরুণ বাজাজ। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? আর ভেঙ্কটরামানি। 27 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি? ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি? অপশান এ রাজীব গৌবা, অপশান বি TV সোমনাথন, অপশান সি দীনেশ কুমার খাঁড়া, অপশান ডি তরুণ বাজাজ।
উত্তর হয়ে যাবে টি.ভি. সোমানাথন। 28 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? অপশান এ অরুণ কুমার মিশ্র, অপশান বি নিতিন গুপ্ত, অপশান সি অজিত দোভাল, অপশান ডি শক্তিকান্ত দাস। অপশান সি অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত দোভাল। 29 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? অপশান এ ওম বিড়লা, অপশান বি রেখা শর্মা, অপশান সি এস সোমনাথ, নাকি অপশান ডি তপন ডেকা। এখানে উত্তর হয়ে যাবে ওম বিড়লা। 30 নম্বর প্রশ্ন কি আছে? ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? অপশান এ রাজীব কুমার, অপশান বি সোমনাথন, অপশান সি সঞ্জয় মালহোত্রা, নাকি অপশান ডি নিতিন আগরওয়াল। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার। আজকে শেষ প্রশ্ন কি আছে? ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম। অপশান এ নিতিন আগরওয়াল, অপশান বি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, অপশান সি সঞ্জীব খান্না, অপশান ডি ডক্টর মনোজ জনি। ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? সঞ্জীব খান্না। তো আজকের এই 31টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে এরপরে আরও আমি টপিক ওয়াইজ ক্লাস করাবো। তো আজকে এই পর্যন্তই।